আমার মতো কে কে আছেন যারা ডাল দিয়ে পেঁপে খেতে অনেক বেশি পছন্দ করে। প্রথমে আমার মা উপরের সবুজ অংশটা ছাড়িয়ে নিচ্ছেন, তারপর লম্বা লম্বা করে কেটে নিয়েছে। পেঁপে সিদ্ধ হতে অনেকটা সময় লাগে, তাই একদম ছোট ছোট ডুমো করে কেটে নিল। এবার সবগুলো খুব ভালো মতো ধুয়ে নিয়েছি, আর এদিকে আমি ডালও নিয়ে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনেপাতা। এই তো প্রথমে আমি তেলের মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিয়েছি। একটা পেঁয়াজ কেটে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন গুলোকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এই রান্নায় আদা রসুন বাটা দরকার, তাই আদা রসুন 2 চামচের মতো দিয়ে দিতে হবে। সবগুলো ভাজার পর ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলোকে আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছিলাম। এবার ডালগুলোকে খুব ভালো মতো মিশিয়ে সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিতে হবে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়েছিলাম, তারপর কষানোর পর এবার আমি দিয়ে দিয়েছি পেঁপেগুলো। প্রায় অর্ধেক চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এখানে আমি কিন্তু লাল গুঁড়ো মরিচ ইউজ করিনি। তারপর 1 চামচ লবণ দিলাম, আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। খুব ভালো মতো মাখানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে দিলাম। মশলা কষাতে সামান্য পানিও অ্যাড করে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা আর কিছু বিলাতি ধনেপাতা। এই রান্নাটাতে অবশ্যই গরম মশলা দিতে হবে। তারপর আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে কষিয়ে তুলেছি। রেসিপিটা তৈরি।